হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 3 এর পেজ নাম্বার 42। তো দেখো, এই পেজে আমরা থার্মোমিটার নিয়ে কথা বলবো। তো এই থার্মোমিটার, এই যে তোমাদের জ্বর হলে দেখবা ডাক্তার যখন আসে তখন এই কলমের মতো, হ্যাঁ, এরকম একটা আছে যেটা তোমার মুখের মধ্যে দেয়, মেবি তোমার বগলে দেয়, দেওয়ার পরে তোমার শরীরের তাপমাত্রা মাপে। তো এইটা নিয়ে আমরা ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস কিছু দেয়া আছে, এইটা আমরা এখন শিখবো। তো শেখার পূর্বে চলো এখান থেকে যতগুলি ওয়ার্ড মিনিং আছে সেগুলো তুমি আমার সাথে সাথে আগে শেখো। আমি বলবো, তুমি শুনে তুমিও রিপিট করবা, ঠিক আছে? এবং কমেন্ট করে আমাকে জানাবা প্র্যাকটিস করছো কিনা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত করে দাও। ফলোইং, ফলোইং মানে হচ্ছে অনুসরণ করা। ফলোইং মানে অনুসরণ করা। অ্যান্ড মানে এবং। গিভিং মানে দেয়া। ইনস্ট্রাকশনস মানে নির্দেশনাবলী। ইনস্ট্রাকশনস মানে নির্দেশনাবলী। আচ্ছা, ফলো মানেও অনুসরণ করা, আর ফলোইং মানে ধরো অনুসরণ করছে। অ্যাজ, অ্যাজ মানে হচ্ছে যেমন বা মতো। শো, শো মানে দেখানো। শো মানে দেখানো। হাউ মানে কত অথবা কিভাবে। ইউজ, ইউজ মানে ব্যবহার করা। সিম্পল, সিম্পল মানে সহজ। থার্মোমিটার, এটা হলো তাপমাত্রা মাপার যন্ত্র, ঠিক আছে? টেক, টেক মানে নেয়া। নোট, নোট মানে হচ্ছে নোট করা। অফ, অফ মানে এর। অল, অল মানে সব। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে হলো গুরুত্বপূর্ণ। স্টেপস, স্টেপস মানে ধাপ সমূহ বা অনেকগুলো ধাপ। আর শুধু স্টেপ মানে হচ্ছে ধাপ, ওকে? ফলোড, ফলোড মানে অনুসরণ করা হয়েছে। ফলোড, অনুসরণ করা হয়েছে। বাই, বাই মানে হলো দ্বারা। নাও, নাও মানে এখন। লিসেন, লিসেন মানে শোনা। রিড, রিড মানে হচ্ছে পড়া। এই যে এখন আমার সাথে সাথে তুমি পড়তেছো। শেক, শেক মানে ঝাঁকানো। শেক মানে ঝাঁকানো। ওয়েল, ওয়েল মানে ভালোভাবে। ওকে, তুমি যেমন মনোযোগ দিয়ে ভালোভাবে আমার ক্লাস করতেছো। পুট, পুট মানে রাখা, কোথাও একটা কিছু রেখে দেয়া। টিপ, টিপ মানে মাথার অংশ। ধরো এটা হচ্ছে পেন, পেনের এইটা হচ্ছে মাথার অংশ, এটা হলো টিপ। আন্ডার, আন্ডার মানে হচ্ছে নিচে, কোনো কিছুর নিচে। ধরো এইটা হচ্ছে আমার হাত, এই হাতের নিচে একটা পেন আছে, এটা হলো আন্ডার। আর্মপিট, আর্মপিট মানে হচ্ছে বগল। এইখানে যে থার্মোমিটার দিয়ে তোমার যে জ্বর মাপে তখন, মানে ওইটা। মেক শিওর মানে নিশ্চিত করা বা নিশ্চিত হওয়া। মেক শিওর, নিশ্চিত করা বা নিশ্চিত হওয়া। টাচিং মানে স্পর্শ করে আছে। টাচ মানে হচ্ছে স্পর্শ করা। এই যে TOUCH, টাচ, টাচ মানে স্পর্শ করা। টাচিং মানে স্পর্শ করে আছে বা স্পর্শ করে আছে। স্কিন, স্কিন মানে হচ্ছে ত্বক। এই যে আমার স্কিন এরকম। প্রেস, প্রেস মানে হচ্ছে চাপ দেয়া, কোনো কিছু চাপ দেয়া। ধরো এই যে হাত, হাতে আমি চাপ দিলাম, এটা হলো প্রেস। আর্ম, আর্ম মানে হচ্ছে বাহু, এটা। হোল্ড, হোল্ড মানে ধরে রাখা। এই ধরো আমি কলমটা হোল্ড করে আছি, ওকে, এটা হলো ফোল্ড। লিভ, লিভ মানে রেখে দেয়া, ওকে। ধরো এই যে তোমার পেন আছে আমার কাছে একটা, এটা আমি সাইডে রেখে দিলাম, ওকে, আই লিভ ইট দেয়ার। দেয়ার মানে হচ্ছে সেখানে, দেয়ার মানে সেখানে। ফর, ফর মানে হচ্ছে জন্য। রিমুভ, রিমুভ মানে হচ্ছে সরানো। ধরো এখানে এই পেনের সাথে পেনের একটা হেড আছে, তো এটাকে আমি রিমুভ করে দিলাম, সরিয়ে দিলাম। হোল্ড মানে ধরে রাখা, এই যে পেনটা আমি হোল্ড করে আছি। আই, আই মানে হচ্ছে চোখ, আই মানে চোখ। লেভেল, লেভেল মানে হচ্ছে স্তর। এক একটা এক একটা স্তরে আছে। ধরো এটা একটা স্তর, এর উপর একটা স্তর, তার উপর একটা স্তর, এরকম। ফলো, ফলো মানে হচ্ছে অনুসরণ করা। মার্কিউরি, মার্কিউরি মানে হচ্ছে পারদ, এটা একটা ধাতুর নাম। যেমন লোহা, ঠিক আছে, লোহার ভালো নাম হচ্ছে আয়রন। এরকম যেমন তোমার গোল্ড, সিলভার, এগুলো এক একটা ধাতু। মেটাল। এই মার্কিউরি হচ্ছে এরকম একটা ধাতু যেটা থার্মোমিটারের মধ্যে থাকে। লাইন, লাইন মানে হচ্ছে রেখা। লাইন মানে রেখা। এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, আমার এই যে মাউসের কার্সার নড়তেছে, এইটা হলো একটা রেখা বা লাইন। এই যে একটা লাইন, এরকম। শো মানে হচ্ছে দেখানো। টেম্পারেচার, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। হুম রেকর্ড, রেকর্ড মানে নথিভুক্ত করা, কোনো কিছু লিখে রাখা, যে ওকে আমি একটা কিছু লিখে রাখছি, এটা রেকর্ড করে রাখা হলো। ওয়াশ, ওয়াশ মানে ধুয়ে ফেলা। হুম তুমি যে নামাজ পড়ার আগে অজু করে তুমি কি করো? নামাজ পড়তে যাও, তো অজু করলে কি করো? হাত ধুয়ে ফেলো, মুখ ধুয়ে ফেলো, এরকম। টেল, টেল মানে হচ্ছে বলা।
পার্টনার, পার্টনার মানে সঙ্গী। টেকিং, টেকিং মানে হচ্ছে নেয়া, টেক মানে নেয়া, টেকিং মানে ধরো নিচ্ছে। সামওয়ানস মানে কারো, সামওয়ান মানে যে কেউ, আর এই যে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে এটা মানে হচ্ছে কারো। ইউজিং, ইউজিং মানে ব্যবহার করে, ইউজিং মানে কি ব্যবহার করে। তো চলো আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ে ফেলছি, এইবার আমরা মূল পড়ায় চলে যাব। এতে বলছে ফলো মানে অনুসরণ করো ইয়োর টিচার তোমার শিক্ষককে, অ্যাজ শি অথবা হি মানে শিক্ষক ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। যেহেতু সে শি শোজ মানে সে তোমাকে দেখাবে, ইউ তোমাকে দেখাবে, হাউ টু ইউজ মানে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। হাউ টু মানে কিভাবে, আর ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। সিম্পল একটা সাধারণ থার্মোমিটার মানে একটা সরল থার্মোমিটার। এই যে এরকম থার্মোমিটারই তো ব্যবহার হয়। এখন ডিজিটাল থার্মোমিটার বের হয়েছে যেটা এটা দিয়ে পড়তে হয় না, যে দাগ দাগ দেওয়া আছে এগুলো দিয়ে পড়ার প্রয়োজন পড়ে না। তারা কি করে, এই যে এরকম যেমন ডিজিটাল ঘড়ি এখানে ডিসপ্লেতে এরকম লেখা হয়ে যায় যে কত ডিগ্রি সেলসিয়াস তোমার তাপমাত্রা আছে শরীরে, এরকম। টেক নোট মানে সেগুলো নোট নাও, নথিভুক্ত করো। অফ অল দ্য ইম্পর্টেন্ট স্টেপস, এগুলো যে প্রত্যেকটা স্টেপ আছে, হ্যাঁ, যে কিভাবে প্রথমে থার্মোমিটারটা বের করবে, তারপরে যে রোগী মানে যার জ্বর আসছে বা যাকে তুমি তাপমাত্রা মাপবা তার বগলের মধ্যে দিতে হবে। এগুলো হচ্ছে এক একটা ধাপ বলবে স্যার। তো তোমার স্যার যে ধাপগুলো বলবেন সেগুলো তুমি লিখে নিবা, অনুসরণ করবা। ফলোড বাই ইয়োর টিচার মানে তোমার টিচার যেগুলো বলবে। বিতে চলো, বিতে বলছে নাও মানে এখন, লিসেন মানে শোনো, অ্যান্ড রিড এবং পড়ো দ্য ইনস্ট্রাকশনস নির্দেশনাবলী, ফর মানে জন্য, ইউজিং মানে ব্যবহারের জন্য, সিম্পল থার্মোমিটার একটা সিম্পল থার্মোমিটারের যে ব্যবহারের নির্দেশবলী আছে সেগুলো শোনো আর পড়ো। ওকে, চলো প্রথমে কি করতে হবে জানো, প্রথমে করতে হবে শেক দ্য থার্মোমিটার ওয়েল। তুমি থার্মোমিটারটা বের করে নিয়ে এসে প্রথমে এরকম শেক করে নিতে হবে যাতে এইখানে যে পারদগুলো থাকে এইটা এই যে বটম টিপে চলে যায়। ওকে, এই যে এইখানে চলে আসে, কারণ এখান দিয়ে যদি পারদ থেকে যায় তাহলে কি আগে থেকেই তো আছে, তো রিড তুমি ভালোভাবে দিবে না, তো এইটা ঝাঁকায় নিলে নিচের দিকে চলে আসে। পুট দ্য টিপ, এই যে টিপ আছে না, এই এই টিপটা আন্ডার ইয়োর আর্মপিট তোমার বগলের নিচে এরকম দিবা, এরকম দিবা। মেক শিওর মানে নিশ্চিত করো, দ্য থার্মোমিটার থার্মোমিটারটা ইজ টাচিং ইউর স্কিন তোমার স্কিনের মধ্যে। ধরো তুমি এই টি শার্ট পরে থাকলে টি শার্টের ভেতরে দিবা, আবার কাপড়ের উপর দিয়ে দিও না, তাহলে ভালোভাবে কি ওইটা রিড করতে পারবে না তাপমাত্রা। ওকে, মানে তোমার ত্বককে স্পর্শ করে থাকতে হবে। 4 নম্বরে কি বলছে, প্রেস ইয়োর আর্ম মানে তোমার আর্মটা এইভাবে প্রেস করে রাখবা, শক্ত করে এরকম প্রেস, এরকম না একদম হালকা, ওকে, যাতে সেটা পড়ে না যায়। টু হোল্ড দ্য থার্মোমিটার থার্মোমিটারটাকে হোল্ড করে রাখতে মানে স্থির করে রাখবা এক জায়গায়। লিভ ইট দেয়ার সেখানে রেখে দিবা। ওকে, ঠিক আছে একইভাবে রাখো ফর 2-3 মিনিট 2 বা 3 মিনিট সেখানে রেখে দিবা। ওকে, রিমুভ দ্য থার্মোমিটার এরপরে থার্মোমিটারটা এভাবে বের করবা, এখানে রেখে দিছো এটা বের করবা, এই যে বের করছি। হোল্ড ইট অ্যাট ইউর আই লেভেল এরপরে চোখের সামনে এরকম ভাবে ধরবা। ওকে, এই যে থার্মোমিটারের যে টিপটা আছে এটাকে ধরবা যে এখান থেকে তোমার পারদের লেভেল কতটা উপরে গেছে। ফলো মার্কিউরি লাইন, এই যে মার্কিউরি লাইন আছে না, এই মার্কিউরি লাইনটাকে তুমি ফলো করবা। দ্যাট শোজ ইউর টেম্পারেচার যেটা তোমার তাপমাত্রা দেখাবে। এই মার্কিউরি লাইন নিচ থেকে যতটা উপরের দিকে যাবে, যেখানে যায় থেমে যাবে, এইখানে তোমার কত লেখা আছে ওইটা হলো তোমার তাপমাত্রা। বুঝতে পারছো? সিতে বলছে ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়, টেল ইউর পার্টনার তোমার পার্টনারকে বলো দ্য স্টেপস ধাপসমূহ, ফর টেকিং সামন্স কারো টেম্পারেচার মানে কারো তাপমাত্রা নেওয়ার জন্য, ইউজিং এ সিম্পল থার্মোমিটার একটা সাধারণ থার্মোমিটার দিয়ে। তো বাড়িতে তুমি কি করবা, বাড়িতে তুমি যদি থার্মোমিটার একটা পাওয়া যায়, দেখবা যে তোমার ওষুধের দোকানে থার্মোমিটার গুলো পাওয়া যায়, সেখান থেকে তুমি নিয়ে আসতে পারো, নিয়ে এসে তুমি নিজের মধ্যে দিয়ে টেস্ট করতে পারো। তোমার আম্মুকে বলতে পারো বা তোমার আব্বুকে বলতে পারো, মেবি তারা হেল্প করতে পারে রিড করতে। বাড়িতে অবশ্যই এটা প্র্যাকটিস করে দেখতে পারো। ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করো না এখনো, দ্রুত করে দাও। আর ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।